কলেজে যখন পড়তাম তখন নিয়মিত মেট্রোতে যাতায়াত করতাম, আর তখন নিয়মিত এই অ্যানাউন্সমেন্টটা শুনতাম, পরবর্তী স্টেশন যতীন দাস পার্ক। কিন্তু আমি বেশ বড় বয়স অবধি জানতাম না যে এই যতীন দাস ভদ্রলোক কে। পুরো নাম যতীন্দ্রনাথ দাস, জন্ম 1904 সালে আমাদের এই কলকাতায়। খুব অল্প বয়সেই স্বাধীনতা সংগ্রামের মধ্যে জড়িয়ে পড়েন। প্রথমে জয়েন করেন অনুশীলন সমিতি, তারপরে দি HSRA, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, যাতে ছিলেন ভগৎ সিং এর মতো আরো অনেকে। 1925 সালে প্রথমবার গ্রেফতার হন। তাকে পাঠিয়ে দেওয়া হয় ময়মনসিংহে কারাগারে, এবং সেখানে খাবার দাবার থাকার ব্যবস্থা এই সমস্ত খুব খারাপ বলে উনি শুরু করেন অনশন। 20 দিনের অনশনের পর যারা জেল অথরিটিস ছিলেন তারা মাথা নত করতে বাধ্য হন। তার যে ডিমান্ডগুলো ছিল সেগুলো মেনে নেওয়া হয়। 1929 সালে যতীন দাসকে দ্বিতীয়বার গ্রেফতার করা হয়, এবার ফর দ্য লাহোর কনস্পিরেসি কেস। সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে অ্যাসেম্বলি হল, সেখানে বোমা ফেলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। সেই বোমাটি তৈরি করেছিলেন যতীন দাস। এবার তাকে অ্যারেস্ট করে পাঠিয়ে দেওয়া হয় লাহোর জেলে। সেখানে ভগৎ সিং, বটুকেশ্বর দত্তর সঙ্গে আরো অনেকেই ছিলেন, এবং তারা সবাই মিলে সেখানে শুরু করেন অনশন। তাদের প্রধান দাবি ছিল দুটি। এক হচ্ছে সাহেব কয়েদি যারা, তাদের জন্য ব্যবস্থা ছিল বেশ ভালো, ভারতীয়দের জন্য কিন্তু মোটেই ভালো ছিল না। তাদের দাবি ছিল সব কয়েদিদের সমান ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে ভগৎ সিং এবং তার মতো অন্য যারা বিপ্লবী ছিলেন তাদের বক্তব্য হচ্ছে তারা হচ্ছেন পলিটিক্যাল প্রিজনার্স। সাধারণ চোর ছাচরদের জন্য যা ব্যবস্থা, তাদের জন্য সেই ব্যবস্থা হতে পারে না। তবে সেটা মানতে ইংরেজ সরকার নারাজ। যতীন দাস অনশন শুরু করেন 13 জুলাই 1929 সালে। 63 দিন টানা অনশনের পর তিনি মারা যান 13 সেপ্টেম্বর 1929 সালে। ডেসক্রিপশনস পড়েছি আমি যে যতীন দাসের জীবনের শেষ কয়েক ঘন্টা কেমন ছিল, এবং সে ডেসক্রিপশন পড়া যায় না। 63 দিন ধরে যে মানুষ খাবার খাননি, তার মৃত্যুটা কিন্তু খুব সহজে আসে না। একটা একটা করে আস্তে আস্তে যতীন দাসের ইন্টারনাল অর্গানস ফেল করতে শুরু করে। তার হাত পা এক এক করে প্যারালাইজ হয়ে যায়, শেষে চোখের দৃষ্টি চলে যায়, এবং তারপর গিয়ে যতীন দাস মারা যান। মারা যাওয়ার সময় তার বয়স ছিল 24 বছর। আপনি কল্পনা করুন তো, একটা 24 বছর বয়সী ছেলে এই পরিমাণ শারীরিক কষ্ট 2 মাসের বেশি সময় ধরে সহ্য করছে। অ্যান্ড অল অফ দিস ফর অ্যান আইডিয়া, দি আইডিয়া অফ ফ্রিডম, স্বাধীনতা। আর ভি ফর ভেন্ডেটা ছবিটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি জানেন আইডিয়াস আর বুলেট প্রুফ। অগস্ট মাস স্বাধীনতার মাস, এবং এই গোটা মাস ধরে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে, বিপ্লবীদের নিয়েই কথা হবে। এরকম আরও অনেক তথ্য জানতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।